আহ, আহ, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন থ্যাংক আসুন, ইউ। ভেতরে আসুন। কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, ডাক্তারবাবু হ্যাঁ। আপনার সম্পর্কে আমার কাকা অনেক কিছু বলেছে। ও, বসুন ডাক্তারবাবু, আমি চা নিয়ে আসি আপনার। না 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 না, আমি রাস্তাতেই চা খেয়ে এসেছি। তো স্যার কেমন আছেন? হ্যাঁ, উনি এখন ভালো আছেন। ওকে, কিছু একটা দরকারে বাইরে গেছে, ওহ। এক্ষুনি চলে আসবেন। ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট কথা আছে বলছিলেন। কি কথা জিজ্ঞেস করায় আমাকে বাড়িতে আসবার কথা বললেন। এমনিতে আমি কোনো পেশেন্টকে বাড়িতে গিয়ে দেখি না, কিন্তু উনি আমার পূর্ব পরিচিত, তো তাই ভাবলাম কি সমস্যা একবার জিজ্ঞেস করে যাই। বলুন, কি সমস্যা? আমার মেয়ে ডাক্তার। কি হয়েছে আপনার মেয়ের? স্যারও ঠিক করে বললেন না। অ্যাটলিস্ট আপনি যদি পরিষ্কার করে বলেন, সেই হিসেবে আমি ট্রিটমেন্টটা শুরু করব। ওর স্বভাব চরিত্র ঠিক নয় ডাক্তারবাবু। হুম, কাঁদবেন না ম্যাডাম, ডোন্ট ওয়ারি। যাই হোক না কেন, আমাকে পরিষ্কার করে বলুন। আমার মেয়ে কিছুদিন ধরে কি সব উল্টোপাল্টা কাজকর্ম করছে, কথাবার্তাও খারাপ হয়ে গেছে, যেরকম ছিল সেরকম নেই। আজকে সকালেরই কথা, ও যখন ঘুমোচ্ছিল প্রতিদিনের মতো আজ সকালে আমি ওকে কফি দিতে চাই, কিন্তু বাহ, কি ভালোবাসা। হুম হুম নিশা মা, এই নে কফি নে। আরে ধর কফিটাকে। এই, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? বলো, জিজ্ঞেস করেছি? চা কফি আমার কিচ্ছু চাই না, যাও এখান থেকে, বেরিয়ে যাও। এই, এরম ভাবে মিমিক্রি করে কথা বলছিস কেন? এখানে কফিটা রাখছি, খেয়ে এখানেই কাপটা রেখে দিবি। এই, একবার বললে তুমি বুঝতে পারো না? যাও এখান থেকে। এই, কি সব উল্টোপাল্টা বলছিস? তুই তোর বাবার আদরে বিগড়ে গেছিস। দাঁড়া, আজকে উনি আসুক। এই, এখন ওর বিষয়ে কেন কথা বলছো? কেন বলছো ওর ব্যাপারে? আমায় বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। কি কি বলছিস তুই? এই, কি রে? বাবার সম্পর্কে এরম ভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, এরম ভাবে কথা বলবি তুই? আজকাল খুব বড় বড় কথা হচ্ছে তোর। হ্যাঁ? কি জানি এরকম কেন করছে? কি হলো ওর আবার? ও, আই সি। মানে যখন আপনি নিশাকে কফি দিলেন তখন ও ছেলেদের গলায় কথা বলছিল, কারণ ও প্রায় মিমিক্রি করতে থাকে, তো এই জন্য আপনিও কিছু ভাবেননি, কারেক্ট? একদম ঠিক বলছেন। ঠিক আছে, তারপর কি হলো বলুন। ওর এরকম স্বভাব দেখে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলতো। এই সমস্যা থেকে আহা। বেরোবার জন্যই আমি ওর বাবার সাথে এই ব্যাপারে কথা বলি, আর সব কথা ওর বাবাকে যখন খুলে বলছিলাম সেই সময় ও ঘর থেকে বাইরে চলে এলো, আর বাইরে বেরোনোর পরেই ওই সময় মা, মাথা ব্যথা করছে, কফি কেন নিয়ে এলে না? কেন রে? সকালবেলা তোকে কফি দিয়েছিলাম না, আর তখন তুই আমার সঙ্গে কি ব্যবহারটা করলি, আর বাবাকে উল্টোপাল্টা কথা বলছিলি, তারপর আমাকে আবার ধাক্কাও মারলি তুই, আর এখন বেরিয়ে ঘর থেকে বলছিস কফি দিইনি তোকে। বাবা দেখো না মা, আমি কখন এরকম করলাম তোমার সাথে? আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর তোমাকে বকবো? কি সব বলছো কিছু না ভেবে? আরে বাপরে, তুই আমায় মিথ্যে কথা বলছিস কেন? আরে কিছুক্ষণের জন্য একটু চুপ করে থাকো না। আমার মেয়ে কখনো বাজে কথা বলবে না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। যাও, আমার মেয়ে কফি চাইছে, তাড়াতাড়ি গিয়ে বানিয়ে নিয়ে এসো। আরে না গো, শোনো না। এই চুপ করো, সব সময় বকবক করতেই থাকে। বড় এলো, যাও তাড়াতাড়ি মেয়ের জন্য কফি নিয়ে এসো। যাচ্ছি, নিয়ে আসছি। দেখ মা, তোর মা পাগলের মতো কিছু না কিছু বলতেই থাকবে, কিছু মনে করবি না, ঠিক আছে? আরে ও কল্পনার দুনিয়াতে থেকে আমাদেরকে বিরক্ত করতে থাকে, তুই কিছু মনে করিস না। ঠিক আছে বাবা, মা কফি আনুক, ততক্ষণ আমি স্নান করে নিই।
আমার চোখের সামনে ও মিথ্যা কথা বলছে। আমি এরকম ওকে কখনো দেখিনি ডাক্তারবাবু। শুধু এগুলোকে দেখেই আপনার মেয়ের যে কি সমস্যা আছে সেটা বলতে পারবো না। হতে পারে ও কোনো স্বপ্ন দেখেছে, আর তারপরেই হয়তো এগুলো নিয়েও ভেবেছে। সত্যি কথা বলতে আমি ওটাই ভাবছিলাম ডাক্তারবাবু। ও ছোটবেলা থেকেই কার্টুন হোক, ছবি হোক, এসব দেখার পরে ও মিমিক্রি করতে থাকতো। সেদিনও এইসব ভেবেই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আরেক দিনের কথা, আমি যখন শুয়েছিলাম হঠাৎ আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। না, এখন আমি কি করব? আমি কি করব? এখন আমি কি করব? এখন আমি কি করব? কি করব? আমি কি করব? এখন আমি কি করব? আমি কি করব? কি করি আমি? এখন আমি কি করব? কি কাঁদছে মনে হচ্ছে। আমি কি করব? এত রাত্রিবেলা কে এরম চেঁচিয়ে কাঁদছে? উনি বা কোথায় গেলেন? দেখতে পাচ্ছি না তো। আমি কি করব? হ্যাঁ গো, কি করব? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, আরে না 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 না, আপনি নিশ্চিন্তে থাকুন, ফোনে কথা বলছি। আমি দেখে নিচ্ছি। আপনি যখন ব্যাপারটা আমার উপর ছেড়েছেন। কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? ওকে ওকে, ঠিক আছে। ইনডোর যখন আমাদের দেখা হবে তখন লক কথা ছিল। হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, এখন আমি কি করব? আওয়াজটা মনে হচ্ছে এই ঘর থেকে আসছে। এই ঘর থেকে কান্নার আওয়াজ, আর ও ওখানে ফোনে কথা বলছে। আ, নিশা, কি? চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ওকে আমি মেরে ফেলবো। সেটা হওয়ার পরে আমি খুশি হতে পারবো। আরে কি হয়েছে তোর? কি বলছিস তুই? কেন এসব কথা বলছিস? ওহ ওহ, কি হয়েছে ওর? বুঝতে পারছি না তো। তোমার কত কষ্ট হয়েছে বলো, আমি সব জানি। আমি তোমাকে যারা বাঁচতে পারছি না। আরে না তো, আরে না, ও তো একা একাই কথা বলছে। আমি ওকে নিশ্চয়ই মেরে ফেলবো, তুমি চিন্তা করো না। শোনো না, কি এসো, হয়েছে? তাড়াতাড়ি এসো। আরে দেখো না এদিকে। এ কি? হ্যাঁ, ঘুমিয়ে আছে। সে কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? তোমার হয়েছেটা কি? এই যে দেখো ভালো করে, ও এখানে চুপচাপ শুয়ে আছে তো। হ্যাঁ, আর তুমি বলছিলে ও কারোর সাথে কথা বলছে, একা একা কথা বলছে। না গো, হ্যাঁ। অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। আমি সেটা দেখেই তোমাকে ডেকে আনলাম, কিন্তু এখনো ঘুমোচ্ছে। এই চুপ করো তো, যদিও শুনে ফেলে তো তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে না রে ওর বাবা, জায়গায় ঠিকই আছে, তুমি নিজের কাজ করো। হ্যাঁ। এরপরে যদি মেয়ের বিরুদ্ধে কোনো কথা বলে আমার কাছে এসেছো না, তোমার কপালে দুঃখ আছে। যাও এখান থেকে, যাও। দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে কিছু তো ওর ভিতরে একটা পরিবর্তন এসেছে। একদম ঠিক বলেছেন ডাক্তার। আমার কথা তো উনি শোনেনি না। আমি বুঝতেই পারছি না আমি কি করব। আমার একমাত্র মেয়ে,
ওর এত কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না, খেতে পারছি না, ঘুমোতেও পারছি না। আমার এক চেনাশোনা সাধু বাবা আছেন, একদিন আমি ওনার সাথে দেখাও করে এসেছি। উনি যা যা বলেছেন আমি সবকিছু করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারপরেও আমার মেয়ে একই অবস্থায় রয়ে গেছে। একদিন আমরা ভাবতেও পারি না যে সেই রকম ভাবে ও একটা কাজ করে বসে। তখনই আমরা জানতে পারি আমাদের একমাত্র মেয়ে যে কিনা মানসিক রোগগ্রস্ত। আমার মামাকে বললাম আপনাকে ডেকে আনতে। কিন্তু এমন কি করেছিল, কি হয়েছিল? সেদিন রাতে আমরা দুজনে ঘুমোচ্ছিলাম, আর নিশা ওর নিজের ঘরেই ঘুমোচ্ছিল। ওই দিন আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলাম। আর যখন ঘুমোচ্ছিলাম তখন আমি বুঝতে পারলাম আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। যখন তাকিয়ে দেখলাম, আজ তো মেরে ফেলবো, ছাড়বো না। কি হয়েছে? আরে ওঠো না, আরে ওঠো। এই এই নিশা, কি হয়েছে তোর? কি হয়েছে? রাত্রিবেলা ছুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এই, কি হয়েছে মা? তোর? এই ছাড়বো না, এই। আমি ছাড়বো না, মেরেই ফেলবো। কি হয়েছে? মেরেই ফেলবো। কি মেরে ফেলবো। কি হয়েছে? আজ আরে কি হয়েছে নিশা? আরে শোন, কেন এরকম কি হয়েছে? করছিস? নিশা, শান্ত হ। কি করছিস মা তুই? নিশা, নিশা তোর কি হয়েছে? কি হয়েছে তোর মা? আরে, নিশা, এই তাড়াতাড়ি জল নিয়ে এসো। মা, মা, কি হলো আমার মা রে, মেয়েটার? কি হয়েছে তোর? রাত্রিবেলা না তাড়াতাড়ি ঘুমিয়ে জল নিয়ে এসো। কি করছো? মা ওঠ, মা, মা ওঠ। মা নিশা, 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 জল দাও। এনো, এনো কিছু জলটা হয়নি নাও। মা। নিশা, নিশা, ওঠ, নিশা, মা। এদিকে দেখ, এদিকে তাকা আমার দিকে। ওঠ মা, ওঠ না, নিশা, মা। জল দাও ভালো করে। ওই, চোখ ওঠ খোল না মা। মা আমার। কি হয়েছে? ওঠ না, ওঠ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? তুই কি করছিলি এটা? কি কি হয়েছে, হয়েছে মা? রে? কেন তুই এরকম করছিস? বাবা, মা কি হয়েছে মা? আমি এখানে কি করে এলাম? বাবা, তুমি মা। আমাকে ঘুমের মধ্যে এখানে নিয়ে এসছো না? না মা, এই, ভালো করে দেখ, তুই এরকম ব্যবহার করছিস কেন? নাটক করছিস নাকি? এই বাজে বকা বন্ধ করো। ওসব কিছুই হয়নি। যত বাজে কথা বলছে। মা তুই আমার সাথে চল, তোকে শুইয়ে দিচ্ছি আমি। তুমি চল, ওকে গিয়ে এখানেই শুয়ে থাকতে পড়বি। দাও। আরে কোনো ব্যাপার না, চুপ করো। তুই চল মা আমার সাথে। হ্যাঁ চল, আরে, ওকে এখন ঘুমোতে দাও। তুই চল তো মা। আরে কিচ্ছু হয়নি মা, তুই নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়, ঠিক আছে? এই মেয়েটা এরকম সব করছে, আর এদিকে ইনি ওকে একা শুতে নিয়ে যাচ্ছেন। হে ভগবান, কি যে করব কিছুই বুঝতে পারছি না। হুম। হ্যাঁ গো, তুমি দেখলে তো? আমার কথা তো বিশ্বাস করছিলে না। দেখছো কিরম অদ্ভুত ব্যবহার করছে? তুমি দেখলে তো, ছুরি নিয়ে আমাদের মারতে এসেছিল। শিট, আমিও তো তাই বুঝতে পারছি না। আমাদের মেয়ে নিশা কখনোই এরকম করতে পারে না। যতদূর আমি বুঝি, ও সারাদিন ধরে ফোনে গেম খেলে, একা একা কথা বলে, একে গুলি মারো, ওকে গুলি মারো, একে ধরো ওকে ধরো বলে খেলতে থাকে। ও সারাদিন ধরে রিলস বানায়, মিমিক্রি করে। এইসব করতে থাকার ফলে ওর ভেতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি কি কিছু বলতে পারি তোমায়? কি? চলো না কোনো ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা যাক। কি বলছো তুমি? কি বলছো কি তুমি? তুমি আমাদের মেয়েকে পাগল বলছো এখন? আরে ব্যাপারটা সেরকম নয়। একটা বাবা কখনো এইভাবে বলতে পারে? আমরা যদি ওকে এইভাবে ছেড়ে দিই তাহলে ওর নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে। অনেক কষ্ট করে তারপরে আমরা মেয়েকে পেয়েছিলাম। ওকে এইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। শোনো, তোমার মামার চেনা জানা একজন সাইকিয়াট্রিস্ট আছে, তুমি বলেছিলে না? গত সপ্তাহে একটা ফাংশনে দেখা হয়েছিল, ওনার কথাই বলছি। ওনাকে একবার জিজ্ঞেস করে দেখো না।
আচ্ছা ঠিক আছে, আমার খুব ভয় করছে গো। আরে ভয় পাওয়ার কিছু নেই, তুমি ওনাকে ফোন করে একদিন এখানে আসার জন্য বলো। ঠিক আছে গো। যাই হোক, ও ঘুমিয়ে পড়েছে, তুমিও ভাবনা চিন্তা ছেড়ে এবার ঘুমিয়ে পড়ো। এইটাই হয়েছিল ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু, আমার মেয়ের প্রাণ বাঁচান ডাক্তারবাবু। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু, আপনি বসুন। তুমি ডাক্তারবাবুকে সব কথা বলেছো তো? ওই কথাগুলি সব বলছিলাম আমরা। হ্যাঁ ডাক্তারবাবু, কিছুদিন ধরে নিশা এইরকমই করছে। এমনিতেও কিন্তু খুবই ট্যালেন্টেড মেয়ে, খুবই অ্যাক্টিভ ও। শুনলাম আমি। আপনার কথা শুনে মনে হচ্ছে ও মানসিক ভারসাম্য হারিয়েছে। একটা টেস্ট করলেই বোঝা যাবে অ্যাকচুয়ালি ওর কি হয়েছে। ঠিক আছে, এক্ষুনি টেস্টটা করে দেখুন না ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু। মেয়ের কথা ভেবে ভেবে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমাদের পুরনো মেয়েকে ফিরিয়ে দিন। ইটস ওকে, আমি বুঝতে পারছি। কাল আমি কিছু ওষুধ নিয়ে আসবো, ওগুলো নিশাকে খাইয়ে টেস্ট করে দেখতে হবে। আপনারা দুজনে একটু শক্ত হন, কারণ এটা একটা নর্মাল বিষয়। আর ফোন এডিকশনও এর একটা কারণ হতে পারে, চেক করে একবার দেখতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমি কাল আসছি। ঠিক আছে ডাক্তারবাবু, থ্যাংক ইউ। কি করব বুঝতে পারছি না। নিশা ঠিক হয়ে যাবে না? নিশ্চয়ই হবে। এসো। আসুন ডাক্তারবাবু, আসুন। নমস্কার ম্যাডাম। বসুন ডাক্তারবাবু। হ্যাঁ। নিশা এখন কি করছে? ও নিশ্চয়ই নিজের ঘরেই আছে ডাক্তারবাবু। ইজ হি নর্মাল? এখন তো নর্মাল লাগছে। স্যার কোথায়? ওর সাথেই কথা বলছে। ও ওকে, উনি আসুন, আমি যেগুলো বলছি সেগুলো করবেন। ওকে ডক্টর। নমস্কার Hello, sir. ডাক্তারবাবু, বসুন বসুন। হ্যাঁ। ডাক্তারবাবু, আপনি ভেতরে গিয়ে মেয়ের সাথে একটু কথা বলুন না। ইয়েস স্যার, প্রথমে আমি যেগুলো বলছি সেগুলো করুন। বলুন ডাক্তারবাবু। আমাদের কি করতে হবে? এই ওষুধটা কফি বা চায়ে গুলে ওকে খাইয়ে দিন, তারপর আমরা কথা বলছি। ওকে ডক্টর। ডাক্তারবাবু, আপনার কথা মতো সময় হয়ে গেছে। ঠিক আছে, এবার নিশাকে ডাকুন। ঠিক আছে, যাও ডেকে নিয়ে এসো। আপনি চিন্তা করবেন না, আমি দেখে নেব। ঠিক আছে ডাক্তারবাবু। কি মা, আরে আয় না, কে এসেছে? তুই এখানে বস বস। হাই নিশা, হাই। আমার নাম সুজন। হাই স্যার, আপনাকে এর আগে কখনো দেখেছি স্যার। এই হ্যাঁ? তুমি আমাদের আত্মীয় রে নিশা। ওকে ওকে ওকে। আচ্ছা এটা বলো নিশা, তুমি কি খেয়েছো? খিচুড়ি খেয়েছি ও। আঙ্কেল। আচ্ছা, কলেজের পড়াশোনা সব শেষ? চাকরি খোঁজা চলছে? হ্যাঁ একদম আঙ্কেল, ওয়ার্ক ফ্রম হোমে কাজ পেলে আরো ভালো হয়। আপনি কিছু জানলে আমাকে Okay. বলবেন। আমার পরিচিতদের জিজ্ঞেস করবো। ওকে আঙ্কেল। আমি শুনলাম তুমি নাকি খুব ভালো মিমিক্রি করো, তোমার মা বললো। এতটাও ভালো পারি না। যাই হোক, যে কোনো একটা গলায় মিমিক্রি করো তো, বা কোনো জোক শোনাও। আমি শুনলাম তুমি ছেলেদের গলায় কথা বলতে পারো, ওটা তুমি খুব ভালোই পারো শুনলাম। এরকম তো একদমই না, আমি কি করে মেল ভয়েস করতে পারি? না, আমি শুনেছি তুমি এতে খুবই এক্সপার্ট। এরকমটা কে বলেছে? তোমার মা বাবাই বললো আমাকে। এ কি? প্লিজ ট্রাই করো না। তাই নাকি? তাই নাকি? বলছি না করতে পারি না, তাহলে কেন জোর করছো? হেই সুপার, খুব ভালো করেছো তুমি। এই গাধা, চলে যা এখান থেকে, নাহলে তোকে আমি খুব মার মারবো। নিশা, নিশা কি করছিস তুই? নিশা, নিশা, ছাড়, নিশা, ছাড় ওকে। নিশা,
নিশা কি করছিস? নিশা আরে ছাড়, ছাড় নিশা, নিশা ছাড়ো, ছাড়, আমি নিশা, ছেড়ে দে। নিশা নিশা ছাড়, নিশা ছাড়ো। নিশা এই নিশা, ছাড় মা। কি করছিস কি তুই? নিশা নিশা, নিশা নিশা, নিশা মা, মা তোর কি হলো? নিশা, ওঠ মা, নিশা, আমার মা, দিকে কি তাকা। হলো? ডাক্তারবাবু নিশা, দেখুন কি হলো, ডাক্তারবাবু, দেখুন না। দেখুন। চিন্তা নিশা, করবেন না, দাঁড়াও, আমি শান্ত হন। এক্ষুনি জল নিয়ে আসছি। চোখ খোল মা, ওয়েট ওয়েট, একবার তাকা মা। জল আনার কোনো দরকার নেই, ওকে ভিতরে নিয়ে নিশা মা, আসুন। ওঠাও, আসুন। যাচ্ছি। সাবধানে, ধীরে। নিশা মা, মারে, নিশা, নিশা মা, নিশা। আমার চোখ খোল মা। মা, নিশা, নিশা মা, মা ওঠ। ডাক্তারবাবু, ঠিক আছে ঠিক আছে কি ঠিক আছে, হয়ে গেল? ওর কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না, একটু শান্ত হন। এইভাবে আমি কিন্তু দেখছি। ও রোজ চিল্লামিল্লি আপনারা করে, শান্ত দেখো হন, আমি আপনাকে দেখে নিচ্ছি। বলেছিলাম। ডাক্তারবাবু ওই আমাদের সবকিছু। ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি। আমি এখন ওর সঙ্গে একটু কথা বলবো, ওর মানসিক ভারসাম্য কিরকম আছে একটু দেখি। একটু ধৈর্য ধরুন, চিৎকার করবেন না। আপনারা যান প্লিজ, চিৎকার একটু করবেন। দেখুন না আমি দেখছি। প্লিজ। নিশা, নিশা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নিশা, যদি তুমি শুনতে পাচ্ছ একটু মাথাটা নাড়াও। গুড, ভেরি গুড। নিশা, এখন তুমি আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর দেবে তো? হুম। নিশা, এখন তুমি 10 বছরের, তখন তুমি কি করছিলে? তোমার কিছু মনে থাকলে বলো, বলো নিশা। একটুখানি কথা হ্যাঁ, মনে আছে। হ্যাঁ। তখন আমরা সবাই আমার দিদার বাড়িতে ছিলাম। হ্যাঁ, খুব চিৎকার চেঁচামেচি করতাম আর মজা করতাম। হ্যাঁ, হ্যাঁ, দিদা আমাকে সবকিছু কিনে দিত। গুড। আচ্ছা, তোমার 15 বছর বয়সে তুমি কি করছিলে? তখন তুমি ক্লাস 10-এ পড়ছিলে, কারেক্ট? না ডক্টর, আমি তো 11-এ পড়তাম। 5-6 বছরেই আমি ফার্স্ট স্ট্যান্ডার্ড জয়েন করে নিয়েছিলাম। ও সুপার। তাহলে কলেজে তুমি তাড়াতাড়ি জয়েন করেছো। তাহলে কলেজের অভিজ্ঞতা সম্পর্কে বলো। ওটা না আজ পর্যন্ত সব থেকে ভালো সময় ছিল ডক্টর। তখন আমি এত খুশি ছিলাম, ওরকম খুশি আর কখনো হয়নি। বন্ধুরা, ওদের আমি কখনো ভুলতে পারবো না ডক্টর। আই ওয়াজ সো হ্যাপি, ভেরি হ্যাপি। ইন্টারেস্টিং। সেই সময় কলেজের ওই স্মরণীয় দিনগুলো, তোমার ফ্রেন্ডস, ক্রাশ, যা মনে পড়ছে বলো। এরকম তো অনেক লোক আছে ডক্টর, অনেক লোক। কিন্তু যদি আপনি ক্রাশের বিষয়ে জিজ্ঞেস করেন, আমার জন্য তো শুধু রবি স্যারই ছিল। হ্যাঁ, কলেজে ওনাকে দেখার পরই আমি ক্রাশ খেয়ে গিয়েছিলাম। সাধারণত সব কলেজের মেয়েরাই কোনো না কোনো প্রফেসরের উপরে আকর্ষিত হয় না? আচ্ছা, কলেজে পড়ার সময় কারোর সঙ্গে তোমার প্রেম ছিল কি? নিশা, তোমাকেই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই দেখুন কি হচ্ছে আবার। নিশা, ডাক্তারবাবু আমার মেয়েটার কি হলো? হে ভগবান, নিশা। নিশা, আর ইউ অল রাইট? এভরিথিং ইজ ওকে? ঠিক আছে, তুমি ওসব বাদ দাও নিশা, তোমার প্রেম সম্পর্কে বলো। ভালোবাসে কোনো ইন্টারেস্ট ছিল না ডক্টর। কলেজে ফার্স্ট ইয়ারে আমি এরকমই ছিলাম। সব বন্ধুরা, জুনিয়র্স সবাই প্রেম করতো, খুশি ছিল। কিন্তু আমি এরকম কখনো ফিল করিনি। কিন্তু ওই তোমার লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে নিশ্চয়ই তুমি কারোর প্রেমে পড়েছিলে। সেটা কি? না, আমার সিনিয়র ছিল। ওই দিন কলেজে প্রথমবার দেখেছিলাম, দেখি ওকে আমার পছন্দ হয়ে যায়, আর তারপর আমি ভালোবেসে ফেলি। আর তারপর আমাদের প্রেমের গল্প শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি ও আমার মিমিক্রির ফ্যান। ও নাইস। তাহলে তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলে, তারপর কি হয়েছিল? সব সময় একসাথে থাকতাম, ঘুরতাম ফিরতাম, সব জায়গায় ও আমাকে নিয়ে যেত। ও শপিং, মুভি, বিচ। ওর বাইকে আমাকে বসিয়ে
রোজ ঘোরাতো, যা চাইতাম কিনে দিত, আমাকে খুব খুশি রাখতো। গুড। তোমার ওটাকে, ওর কোনো নাম তো আছে? রকি, ওর নাম রকি, মাই লাভ। আমি তোমাকে কখনোই একা ছাড়বো না। লাভ ইউ ডিয়ার। তোমার কথা শুনে আমার এমন মনে হচ্ছে রকি খুব ভালো ছেলে, আর তুমিও রকিকে খুব ভালোবাসতে। আমরা দুজন একে অপরের জন্য জীবন দিয়ে দিতে পারি। আচ্ছা, রকি এখন কোথায়? ও কি করে? হ্যাঁ, ভিকি, বলো আমায়, ভিকি, বলো। ভিকি। এই, তুমি আমাকে কিছু বলবে বলছিলে না? কি বলবে আমায় বলো। ভিকি, বাড়িতে সবাই সবটা জেনে গেছে। এখন মা সাপোর্ট করছে, কিন্তু বাবা। আরে তুমিও, সব মেয়ের বাবারা রাগীই হয়। আমাদেরই দায়িত্ব ওদেরকে বোঝানো, তারপরে বিয়েও করে নেব। এই সময় মজা করো না ভিকি। আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি। ভিকি, কলেজে পড়াকালীন আমরা দুজন দুজনের সাথে কত খুশি ছিলাম বলো তো। আমি ঠিক সেই রকম তোমার সাথে সব সময় থাকতে চাই। সবাই স্বর্গ আর নরকের বিষয়ে কথা বলে, তোমাকে ছাড়া আমার জীবন নরক, আর তুমি আমার সাথে থাকলে স্বর্গ। আমার কথা শোনো নিশা, তোমার মতো কথা বানাতে তো আমি পারি না, কিন্তু আমার জন্য সবকিছুই তুমি। তোমার থেকে আলাদা হলে আমি মরে যাব। ভিকি, আমাকে ছেড়ে যাবে না তো? এই আমার পাগলিটা, আমি সব সামলে নেব, তুমি কোনো চিন্তা করো না। বাই বাই ভিকি। বাই। রকি, ওকে ওকে ওকে, কেঁদো না কেঁদো না কেঁদো না, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। নিশা, কেঁদো না, আমার প্রশ্নের উত্তর দাও। কি হলো, কাঁদছো কেন? রকির সাথে তোমার ঝগড়া হয়েছে? ও কি তোমার সঙ্গে কথা বলছে না? দেখো মা, যা কিছু হয়েছে সব আমাকে বলো। আমি তো এখন তোমার বন্ধু। আমি ওর সঙ্গে কথা বলে তোমাদের দুজনের বিয়ে আমি দেব, ওকে? এখনো আর নেই, ও কোথায় চলে গেছে আমি জানি না। কোথায় গেছে জানো না? কেন, কি হয়েছে? তোমাদের ভালোবাসা সত্যি ছিল? জানি না ডক্টর, বাবা জানার পরই নিখোঁজ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, কুল কুল কুল। কিভাবে নিখোঁজ হলো তুমি তো কিছু জানো না? বলবো তোমাকে ও কিভাবে নিখোঁজ হয়েছে? তোমাকে আমি বলবো? আমার মুখ থেকে শুনতে চাইছো নাকি? কিছু না কিছু না, ওকে, কুল কুল কুল। এর বাবা খুবই নিষ্ঠুর, ও আমাকে নৃশংসভাবে হত্যা করেছে। নিষ্ঠুর শয়তান একটা। আমাকে মারার পরে গ্রামে ছড়িয়ে দিল যে আমি নিখোঁজ হয়ে গেছি, যাতে কেউ জানতে না পারে, সেই জন্য এইটা রটিয়ে দিল। কিভাবে জানতে পারলাম বলবো তোমাকে? ওই দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া বলছে। ওই এই অনেকবার দাঁড়াতে বলেছি তোকে। এই ও
ওই দিন ভিকি ভয়েস মেসেজ পাঠিয়েছিল যে ওকে মারার জন্য বাবা আর কিছু গুন্ডা ওর পিছু নিয়েছিল। গড, ওদের থেকে বেঁচে ফোন করব বলেছিল। ওর মেসেজের 10 মিনিটের মধ্যে আমার ভিকি ভিকি আমাকে ছেড়ে চলে গেল, আর আমি ওকে বাঁচাতে পারিনি। ওর হেল্প করা উচিত ছিল আমার। কিন্তু আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। কুল কুল কুল, কিছু হয়নি নিশা, কিছু হয়নি, কিছু হয়নি, রিল্যাক্স। এই এগুলো কি বলছে কি এগুলো? তুমি কথা বলছো না কেন? ওকে ওকে, কুল কুল কুল, রিল্যাক্স। ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কেউ জানে না। এগুলো কি মিথ্যে কথা নাকি? সব সত্যি কথা বলো, সব সত্যি বলো, সত্যি বলো তুমি ওকে মেরেছো না? সত্যিটা শুনতে চাই আমি। হে ভগবান, আমাদের একমাত্র মেয়ের কি অবস্থা হয়েছে, এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না। আজকে আমার মেয়ের অবস্থা তোমার জন্য হয়েছে। ম্যাডাম, বলো তুমি এখন আমি ওকে কি করে ঠিক করবো? হ্যালো, শুনুন ম্যাডাম, এখন নিশাকে একদম ডিস্টার্ব করবেন না, না হলে আবার কিছু একটা হয়ে যাবে। চলুন বাইরে চলুন। হ্যাঁ প্লিজ স্যার, আসুন। আমার কথাটা শুনুন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এটা কোনো সাধারণ বিষয় নয়। নিশা মানসিকভাবে খুবই বিপর্যস্ত, মেন্টালি স্ট্রেসের জন্যে ও পাগলও হতে পারে। আমার কথা শুনুন, নিশা যতদিন নিশা ছিল, বাবার থেকে প্রতিশোধ নিতে পারেনি, তার রাগটা ওর মধ্যে আছে। আর সেই সময়েই নিশার মধ্যে রকি চলে আসছে। নিশার মনের মধ্যে সব থেকে বেশি কষ্ট এটাতেই আছে যে ও রকির হত্যাকারীর প্রতিশোধ নিতে পারেনি। তো এটা যদি এভাবেই চলতে থাকে, একটা সময়ে গিয়ে এ নিজের শত্রুকে না মারতে পারার রাগে আর ভয়ে নিশা নিজেকেই শেষ করে দিতে পারে। নিশার শত্রুকে তার অপরাধের শাস্তি পেতেই হবে, নয়তো ওকে মরতে হবে। এটা আপনার হাতে। এই দুটোর মধ্যে যদি কিছু না হয়, তাহলে নিজের মেয়েকে ভুলে যেতে হবে আপনাদের। শুনতে পাচ্ছ? আমার মেয়ে একজনকে ভালোবেসেছিল, তার জন্য তুমি ওই ছেলেটাকে মেরে ফেললে। তোমার কাছে মেয়ের থেকে বড় জাতপাত হয়ে গেল নাকি? ও নিজের বাবা মার সাথে এসে আমাদের বাড়িতে সম্বন্ধের কথা বলেছিল, যখন পছন্দ হচ্ছিল তখন না করে দিতে। আমাদের তো একমাত্র মেয়ে ও, আজকে ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এখন তুমি খুশি হয়েছো তো? এখন এরপরে যদি তোমাকে ছেড়ে দিই, আমাদের পরিবারটা নষ্ট হয়ে যাবে। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, তাহলে আমি তোমায় খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো। তুমি একটা পাপী, মহা পাপী। নিজের স্বার্থের জন্য নিজের মেয়ের জীবনটাকে শেষ করে দিলে। অনেক বড় পাপ করেছি আমি ক্ষমার যোগ্য নই। আমি খুন করেছি, আমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করব। প্রথমে আমার মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো। মা নিশা, নিশা মা, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়, তুই ক্ষমা করে দে মা। আমি অনেক বড় অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দে। আমি আমার স্বজাতির লোকেদের কথা শুনে অনেক বড় ভুল করেছি। আমি তোর পায়ে পড়ছি মা, আমায় ক্ষমা করে দে তুই। আবার আগের মতো হয়ে যা তুই। ভুল আমি করেছি, তাই শাস্তি আমিই পাবো, বুঝতে পারলি মা? আমি এক্ষুনি গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করছি। আমার ফাঁসির সাজা হয়ে গেলেও আমি করব। আমার নেশামা, এইবার তো চোখ খোল। আমি আগের মতো তোকে হাসি খুশি দেখতে চাই। এরকম হবে জানলে আমি তোর সাথে ওর বিয়ে দিয়ে দিতাম মা, সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর। আচ্ছা মা, আমি যাচ্ছি, তোর বাবা এখন যাচ্ছে। তুই আগের মতো হয়ে যা, আবার আগের মতো হয়ে যা। বাবা তোকে ছেড়ে যাচ্ছে মা।